আমি রুমে ঢুকে যা দেখলাম তা দেখে মাথা ঘুরে গেল। সে আজও তার বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছে এবং সব কিছু শেয়ার করছে। আমাকে দেখা মাত্রই সে বিছানার কাঁথা দিয়ে তার শরীর ঢেকে ফেলল আর বলল, ভাইয়া, তুমি এখানে কি করছো? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি রনি, আমার বয়স 24 বছর। আমি আমার পরিবারের সাথে থাকি। আমরা এক ভাই এক বোন। আমার বোন আমার থেকে ছোট, তার বয়স 19 বছর। সে দেখতে খুবই সুন্দর, তার গায়ের রং ফর্সা। তার চেহারায় এক ধরনের মায়া আছে, তাকে যেন মায়াবী পরীর মতো দেখায়। ছেলেরা তাকে দেখলেই মুগ্ধ হয়ে যায়। আমার বন্ধুরা বহুবার বলেছে, তোর বোনের সাথে একটা প্রেম করিয়ে দে। তাদের এই ধরনের কথা শুনে আমার খুব রাগ হতো, কারণ এসব শুনতে আমার একেবারেই ভালো লাগত না। তবে পরে আমি নিজেই লক্ষ্য করলাম, কেন সবাই আমার বোনকে নিয়ে এত আগ্রহী। এতদিন আমি কখনো আমার বোনের দিকে এইভাবে খারাপ চোখে তাকাইনি, কিন্তু এখন বিষয়টা বুঝতে পারি। তখন বুঝতে পারলাম কেন ছেলেরা আমার বোনকে এত পছন্দ করে। এখন আমি আমার বোনকে ভিন্নভাবে দেখতে শুরু করলাম। মনে মনে ভাবতে লাগলাম, আমি আমার বোনকে নিজের কাছে পেতে চাই। নানা ধরনের চিন্তা মাথায় ঘুরতে থাকল। তাই একদিন ঠিক করলাম, আমি আমার বোনের সাথে ঘনিষ্ঠ সময় কাটাব। যদিও এটা সঠিক নয়, তারপরেও আমি তার সাথে ঘনিষ্ঠ হতে চাইলাম। এসব ভেবে আমি তার উপর নজর রাখতে শুরু করি। কিভাবে তাকে কাছে টানতে পারি। তাই লুকিয়ে লুকিয়ে তার উপর নজর রাখতাম এবং তার খুব কাছাকাছি থাকতে শুরু করি। আমরা একসাথে অনেক গল্প করতাম, টিভি দেখতাম, অনেক মজা করতাম। একদিন গল্প করতে করতে আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোর কি কোনো বয়ফ্রেন্ড আছে? সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, না ভাইয়া। তুমি কি যে বলছো, তার কথায় বুঝতে পারলাম সে সম্ভবত মিথ্যা বলছে। তাই আমি আর কিছু বললাম না। একদিন রাতে সবাই খাওয়া দাওয়া শেষে ঘুমাতে চলে গেল। আমি বিছানায় শুয়ে আমার বোনের কথা ভাবছিলাম। হঠাৎ মনে হলো, দেখি তো সে ঘুমিয়ে পড়েছে নাকি তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। চুপি চুপি আমি তার রুমের জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। দেখি তার রুমের লাইট এখনো জ্বলে আছে। কিন্তু যে দৃশ্যটা দেখলাম তা আমাকে বিস্মিত করে দিল। আমি দেখতে পেলাম আমার বোন ভিডিও কলে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে, আর সে কোনো পোশাক পরেনি। তারা একে অপরকে এইভাবে দেখছে। আমার বোন তার বয়ফ্রেন্ডকে তার সব কিছু শেয়ার করছে। এই দৃশ্য দেখে আমার ভেতরে যেন আগুন জ্বলতে লাগল, কারণ আমি তাকে চেয়েছি আর সে তার সবকিছু অন্য কারো সাথে শেয়ার করছে। খুব রাগ হলো, কিন্তু সেই রাতে আমি কিছু বলিনি। কারণ প্রথমবারের মতো আমি তাকে এভাবে দেখে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তারা খুব মজা করছিল এবং আমার বোন হাসিখুশি মেজাজে ঘরের কাজ করছিল। সেদিন ভাবলাম, কেন সবাই আমার বোনকে পেতে চেয়েছিল। কারণ সে অসাধারণ ছিল। কিছুক্ষণ পরে দেখলাম সে শুয়ে পড়ল এবং ঘরের লাইট বন্ধ করে ঘুমাতে গেল। আমি আর দেরি না করে আমার রুমে চলে আসলাম। আমি শুয়ে শুয়ে তার কথাই ভাবছিলাম। কাল যেভাবেই হোক তার সাথে সময় কাটাবো বলে ঠিক করলাম। পরের দিন আমি আর আমার বোন বসে টিভি দেখছিলাম এবং আমি কাল রাতের কথা মনে মনে ভাবছিলাম। সে কত অবুঝের মতো বসে আছে, মনে হয় কিছুই বুঝে না, অথচ গত রাতে সে তার বয়ফ্রেন্ডের সাথে কত কিছু করল। সেদিন রাতে সবাই ঘুমানোর জন্য চলে গেলে আমি চুপ করে তার ঘরে যাই। দেখি সে দরজা বন্ধ করেনি। আমি রুমে ঢুকে যা দেখলাম তা দেখে মাথা ঘুরে গেল। সে আজও তার বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছে এবং সব কিছু শেয়ার করছে। আমাকে দেখামাত্রই সে বিছানার কাঁথা দিয়ে তার শরীর ঢেকে ফেলল আর বলল, ভাইয়া, তুমি এখানে কি করছো? আমি তাকে বললাম, আমি ফোনের চার্জার খুঁজে পাচ্ছিলাম না, তাই খুঁজতে আসলাম। আর তুই কি করছিলি? সে একটু লজ্জায় বলল, না তো, আমি কিছু করছিলাম না। আমি বললাম, তুই তোর বয়ফ্রেন্ডের সাথে এভাবে কথা বলছিলি? সে বলল, কিভাবে আর বলি? আমি বললাম, যেভাবে যা এখন করছিস। আমার বোন অনেক ভয় পেয়ে গিয়েছিল আর বলল, ভাইয়া, এখানে আসো, বসো। তোমার সাথে কথা আছে। আমি মনে মনে ভাবলাম, যাক, একটা সুযোগ পেলাম, তাহলে সে এখনও ওইভাবেই আছে। বোন বলল, ভাইয়া, এই কথা তুমি বাবা মাকে বলো না, প্লিজ। আমি তাকে বললাম, তাহলে তুই আর এসব করবি না আর তোর বয়ফ্রেন্ডের সাথে সব সম্পর্ক শেষ করতে হবে। তখন সে বলল, ভাইয়া, আমি তো এটা করতে পারবো না, কারণ আমি তাকে ভালোবাসি আর আমি এসব না করলে থাকতে পারি না। আমি বললাম, কি না করলে থাকতে পারিস না? সে একটু লজ্জা পেয়ে বলল,
তুমি যা দেখছিলে রুমে আসার পর তাই। আমি তাকে বললাম, তুই তো ফোনে এসব করিস, আমি যদি তোর সাথে বাস্তবে এসব কাজ করি তাহলে তো তাকে ছেড়ে দিবি। সে আমার কথা শুনে অবাক হলো আর বলল, ভাইয়া, তুমি আমার ভাই। আমি তোমার সাথে এসব কিভাবে করব, মানুষ কিভাবে নেবে? আমি বললাম, কেউ কিছুই জানবে না। আর মা বাবা তোকে ভালো ছেলে দেখে বিয়ে দেবে, আর তুই এখানে প্রেম করে বেড়াচ্ছিস, এটা কি ভালো দেখায়? তাই আমি ঠিক করেছি, তোর যা কিছু প্রয়োজন সব আমার কাছ থেকে মিটিয়ে নিবি, কারণ আমিও তোকে মনে মনে অনেক পছন্দ করি। আমার কথা শুনে সে বলল, ওকে ভাইয়া, তাহলে এসব কিছু সবার কাছ থেকে লুকিয়ে রাখতে হবে। আমি বললাম, কেউ জানবে না আমাদের এই গোপন সম্পর্ক। আমার কথা শোনামাত্র সে তার কাছে থাকা কাঁথা সরিয়ে দিল। আমি তাকে এত কাছ থেকে দেখে অবাক হয়ে চেয়ে রইলাম। বোন বলল, ভাইয়া, আমি এখন থেকে তোমার ভালোবাসা নিব। আমি আর কারো সাথে কিছু করব না, কথা দিলাম। আমি আর দেরি না করে তার প্রতি আমার ভালোবাসা দেখাতে শুরু করলাম। আমি খুব খুশি ছিলাম, কারণ এতদিনের অপেক্ষার ফল আজ আমি পাচ্ছি। সেদিন আমি তাকে অনেক ভালোবাসা দিলাম, আর সেও আমাকে অনেক ভালোবাসা দিল। সকালে দেখি সে একটু আলাদাভাবে হাঁটছে। আমি তাকে বললাম, তুই এভাবে হাঁটছিস কেন? সে বলল, এটার জন্য তুমি দায়ী। আমি বললাম, কেন? সে বলল, এটা আমার প্রথম ছিল ভাইয়া, তাই এখন অনেক ব্যথা করছে। আমি তাকে বললাম, রুমে গিয়ে শুয়ে থাকো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসব। সে বলল, তার দরকার নেই, আজকে তুমি আমাকে আবার ভালোবাসা দিলে ঠিক হয়ে যাবে। আমি বললাম, সে আজকেও আমাকে তার কাছে ডাকছে। সেদিন রাতেও আমি তার রুমে যাই, দেখি সে আমার জন্য অপেক্ষা করছে। সেদিনও আমরা অনেক গল্প করি, মজা করি এবং ভালোবাসা দেই। এটা তাকে খুব খুশি করেছিল। আমি দেখলাম আমার বোন এখন অনেক খুশি থাকে এবং আমার সাথে অনেক ভালো সময় কাটায়। একদিন বলল, ভাইয়া, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ছাড়া অন্য কিছুই ভাবতে পারি না। আমি বললাম, আমিও তোকে ছাড়া আর কিছুই ভাবতে পারি না। বোন বলল, এভাবে কতদিন চলতে থাকবে? আমি বললাম, আজীবন আমি তোর সাথে এভাবেই থাকতে চাই। বোন বলল, আমার বিয়ে হলে তো আমি চলে যাব, তখন কি হবে? আমি বললাম, বিয়ের পর তুই যখন তোর স্বামীর বাড়িতে থাকবি তখন সেখানে তোর স্বামীর ভালোবাসা নিবি, আর যখন আমার বাড়িতে আসবি তখন আমার কাছ থেকে ভালোবাসা নিবি। আমার বোন আমাকে জড়িয়ে ধরল আর বলল, ভাইয়া, আমরা কি একসাথে থাকতে পারি না? চলো না, আমরা বিয়ে করি। আমি তাকে অনেক বুঝালাম যে সমাজ আমাদেরকে মেনে নেবে না, তাই আমরা আজীবন আমাদের গোপন সম্পর্ক এভাবেই চালিয়ে যাব। সে বলল, ভাইয়া, আমাকে তো ভুলে যাবে না তো? আমি শুধু তোমার হয়েই থাকতে চাই। আমি বললাম, না রে পাগলি, আমি তোমার আজীবন হয়ে থাকব। এভাবেই আমাদের দিন চলতে থাকে। আমরা একে অপরকে অনেক ভালোবাসি এবং যথেষ্ট সময় দেই। এভাবেই আমাদের দিনগুলো চলতে থাকে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। তোমাদের সাথেও কি এমন কোনো ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে, কমেন্ট জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।